আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান। লিখেছেন, কিয়ামত কি পবিত্র আশুরার দিনে সংঘটিত হবে? আশুরার দিন যদি শুক্রবার হয় তবে কিয়ামত হওয়ার সম্ভাবনা বেশি। সেই হিসেবে কিয়ামত হতে বেশি দেরি নেই। এ ব্যাপারে আপনাদের মতামত কি? ধন্যবাদ আপনাকে। আপনি তো কিয়ামতের একটা হিসাব কষে দিয়েছেন সুন্দরভাবে। একটা কি বলা যায় যে একটা গাণিতিক হিসাবেই কিয়ামতকে খুব কাছে নিয়ে আসছেন। প্রথম কথা হচ্ছে, আশুরার দিবসে কিয়ামত হবে কিনা এ নিয়ে সুস্পষ্ট কোনো সহিহ নস নেই। কিয়ামত যেদিন হবে সেদিন ইয়ামুল জুমআ হবে, এটা সত্য। এখন আশুরার দিবসে কিয়ামত হবে কিনা, যদি হয় ধরে নিলাম যে আশুরার দিবসে হবে, তাহলে আশুরার দিবস কি মানে কীভাবে আপনি হিসাব করেছেন? মানে এই সামনে আসছে যে আশুরার দিবস, প্রশ্নই আসে না। তো সে বড় বড় যে 10টি ঘটনা, সেগুলো তো এখনো হয়নি। কিয়ামতের আলামতগুলো মানে বড়গুলো নয়, ছোটোগুলোই আসেনি। ছোট ছোট আলামত কিয়ামতের যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যেগুলো আশরাতুস সাআর মধ্যে ইমাম ডক্টর ইউসুফ আল-ওয়াবিল হাফিজাহুল্লাহ তাআলা তিনি বিবরণ দিয়েছেন, বর্ণনা করেছেন, সেগুলো বেশিরভাগই এখনও জাহির হয়নি। কিয়ামতের যে সমস্ত আশরাতুস সাআ মানে সেগুলোই জাহির হয় নাই। প্রশ্নই আসে না যে কিয়ামতকে আপনি এভাবে মানে হাতে গণে নিয়ে আসবেন এবং হিসাব করে বলবেন যে আশুরার যে আর কয়দিন বাকি আছে সেই অনুযায়ী কিয়ামত তো আশুরার দিন হয়ে যাবে। এগুলো হিসাব করার দায়িত্ব ইমানদার ব্যক্তিদের নয়। ইমানদার ব্যক্তি কিয়ামতের তারিখ হিসাব করবে না, কিয়ামতের আলামত নিয়ে দৌড়াদৌড়ি করবেন না, কারণ তার দায়িত্ব নয় যে তিনি কিয়ামতের আলামতগুলো পর্যালোচনা করে কিয়ামতের আলামতগুলো বের করা এবং সেগুলোকে এগিয়ে নিয়ে আসা, প্রস্তুতি নেবে। হ্যাঁ, ইমানদার ব্যক্তি কিয়ামতের আলামত নিয়ে গবেষণাও করবে না, এটা গবেষণার বিষয় নয়। যদি কোনো কারণে কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে যায়, তিনি সতর্ক হবেন, তিনি তার আমল চেঞ্জ করবেন। এই জন্যই মূলত কিয়ামতের আলামতগুলো দেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমরা এখন আমাদের সমাজে কিছু আলেম এবং কিছু জাহিল নির্বোধ লোকদের দেখতে পাচ্ছি যে তারা কিয়ামতের আলামতকে মনে করছে এটা গবেষণার বিষয়, এবং এটা নিয়ে মানুষদের কাছে বেশি বেশি আলোচনা করে বোঝানোর জন্য চেষ্টা করছেন যে কিয়ামত অনেক কাছাকাছি এসে যাচ্ছে, 1 বছর বা 2 বছর মধ্যে কিয়ামত হয়ে যাবে। কেউ কেউ তো বলেছেন 19-এ হয়ে যাওয়ার কথা, কিন্তু 19 তো চলে গিয়েছে, এরপর এখন 25 আসছে, বলছেন যে 24-এর মধ্যে একটা কিছু ঘটে যাবে, কিন্তু 24-এ চলে 25 এসে গেছে, তারপরেও কিয়ামত হয়নি। অর্থাৎ তাদের এই সমস্ত কথা সব মিথ্যা। 1 নম্বর বিষয় হচ্ছে কিয়ামতের এই তারিখ নির্ধারণ করে দেয়া অথবা কিয়ামতের বিষয়গুলোকে কোনো বাস্তব ঘটনার সাথে মিলিয়ে আলোচনা করা, এটি সালাফদের মানহাজের পরিপন্থী। আবার বলছি, এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কিয়ামতে যে আলামতগুলো আছে, সেই আলামতগুলোকে সামনে রেখে সেগুলোকে কোনো বাস্তব ঘটনার সাথে মিলিয়ে দিয়ে ওই বাস্তব ঘটনাকে কিয়ামতের আলামত হিসেবে নির্ধারণ করে দিয়ে কিয়ামতের টাইম টেবিল হিসাব করে দেয়া, এটি সালাফদের মানহাজের পরিপন্থী এবং এটা কিয়ামতের প্রতি ঈমানের পরিপন্থী। কারণ কিয়ামত কখন হবে? ওয়া ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছেই কেবল ইলমুস সাআহ, কিয়ামতের ওই বিষয়ে জ্ঞান রয়েছে, আর কারো কাছে জ্ঞান নেই। ওয়ালা ইউজাল্লি
লিওয়াক্তিহা ইল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সময় একমাত্র তিনিই জানেন, তিনি এর সময় প্রকাশ করবেন, কারো জন্য নির্দিষ্ট করে প্রকাশ করবেন না। সুতরাং কেউ এর কোনো নির্ধারিত সময় নির্দিষ্ট করে দেয়া এটি সালাফদের মানহাজের পরিপন্থী। যেমনিভাবে সালাফদের মানহাজের পরিপন্থী কিয়ামতের আলামতের এই ঘটনাগুলোকে কোনো সুনির্দিষ্ট ঘটনার সাথে সম্পৃক্ত করে আলোচনা করা, বরং বলা যেতে পারে যে কিয়ামতের এই ঘটনা, এই যে ঘটনার প্রবাহ, এগুলো আমাদেরকে ইঙ্গিত দেয় যে কিয়ামত ঘনিয়ে আসছে। তাহলে আমাদের করণীয় আমরা বের করতে পারবো। এখানে আমাদের করণীয় কি হবে সেটা আমাদের কাজ। কিন্তু জাহিল, মূর্খ, নির্বোধ কিছু আলেম এবং কিছু সাধারণ মানুষ তারা মনে করছেন যে কিয়ামতের আলামতগুলো আলোচনা করা এটা একটা নতুন একটা ডাইমেনশন, নতুন একটা জ্ঞান। মনে হচ্ছে যে চমক সৃষ্টি, তারা একটা অনেক কিছু মানুষদেরকে দিচ্ছেন। না, বরং মানুষদেরকে কিছুই দিচ্ছেন না। এর জন্য দলিল, সুস্পষ্ট দলিল আমাদের কাছে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? প্রশ্নটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, রাসূলুল্লাহ অপছন্দ করলেন, কারণ এই প্রশ্নের কোনো প্রয়োজন নেই এবং এই প্রশ্ন রাসূলুল্লাহ বিষয় না, এবং এই প্রশ্নের সাথে উম্মতের কোনো কি নেই, কোনো কল্যাণ নেই। যেমন আপনাকে যদি বলে দেওয়া হয় যে আপনার মৃত্যু এত তারিখে হবে, এতে আপনার কোনো কল্যাণ নেই, বরং আপনার ক্ষতি। তখন আপনি আসলে মৃত্যুর ভয়ে শেষ পর্যন্ত আরও অস্থির হয়ে দুনিয়ার জীবনযাপনও ধ্বংস হবে, আর আখিরাতের জন্য আপনি প্রস্তুতি দিতে পারবেন না। সুতরাং এই জন্য রাসূলুল্লাহ পছন্দ করেননি। পরবর্তীতে সাহাবীকে রাসূলুল্লাহ নিজেই প্রশ্ন করলেন, মাযা আ'দাদতা লাহা, তুমি এই কিয়ামতের জন্য কি নিজে তৈরি করেছো, প্রস্তুত করেছো, মানে এর জন্য তোমার প্রস্তুতি কেমন? তখন সাহাবী বুঝতে পেরেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চাচ্ছেন সেটা হচ্ছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা নয়, কিয়ামতের আলামত নিয়ে দৌড়াদৌড়ি করা নয়, কিয়ামতের আলামত পর্যালোচনা বা বিশ্লেষণ করা নয়, কিয়ামতের আলামতের গবেষণা নয়, বরং কিয়ামতের আলামতের আগে কিয়ামতের জন্য প্রস্তুত হওয়া। এই কারণে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছে বাদরু বিল আমালি কাবলা আসরিত, 6টি কাজ হওয়ার আগে তোমরা ভালো করে নিজেদের আমলটাকে ঠিক করে নাও, আমলের দিকে তোমরা অগ্রসর হও, তোমরা আমলের দিকে অগ্রসর দৌড়িয়ে যাও। আমলের দিকে যাওয়াটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক আরও লিখেছেন, হযরত ইমাম মাহদীকে কি মক্কায় তাওয়াফ করা অবস্থায় সর্বপ্রথম দেখা যাবে? কেউ কেউ বলেন ইমাম মাহদীকে 2029 সালের মধ্যে দেখা যাবে। ফোরাত নদীও শুকিয়ে গেছে, কিয়ামত হওয়ার একদিন বাকি থাকলেও নাকি আল্লাহ তাআলা ইমাম মাহদীকে পৃথিবীতে প্রেরণ করবেন। ইতিমধ্যে বেশিরভাগ আলামত প্রকাশ পেয়ে গেছে, সর্বশেষ কোন আলামত বাকি রয়েছে যেটা প্রকাশ পেলে দাজ্জাল বেরিয়ে আসবে? হ্যাঁ, আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কতগুলো বিষয় এর সাথে যুক্ত করেছেন। প্রথম কথা হচ্ছে আপনি বলেছেন যে ইমাম মাহদীর আগমন এটি 2029 সালে হয়ে যাবে। এ ধরনের ফিক্সড কোনো বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি বিভ্রান্ত, পথভ্রষ্ট, হেদায়েত থেকে বিচ্যুত। কোনো আলেমের জন্য জায়েজ নেই এ ধরনের আন্দাজের বক্তব্য দেয়া। আর 2 নম্বর যে বিষয়টি, ইমাম মাহদী শব্দটাই এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। ইমাম মাহদী মানে এই শব্দটি মূলত শিয়া ইমামিয়া সম্প্রদায়, ইসনা আশারী সম্প্রদায়, গোরাবিয়া সম্প্রদায়, হানাফিয়া সম্প্রদায়, তারপরে এবং শিয়া ইসমাইলিয়া সম্প্রদায়ের বক্তব্য, তাদের বক্তব্য এটি। ইসনা আশারী সম্প্রদায় মনে করে থাকে যে তিনি হঠাৎ করে আত্মপ্রকাশ করবেন। শিয়া হানাফিয়া সম্প্রদায় তাদের বক্তব্য হচ্ছে তিনি পাহাড় থেকে বেরিয়ে আসবেন। তো এই বক্তব্যগুলো সবটাই মূলত শিয়াদের। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার পরিপন্থী। আহলুস সুন্নাহ ওয়াল জামা ইমাম মাহদী নামে কোনো জিনিস তাদের আকীদার মধ্যে নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে তিনি একজন আমির হবেন, আমির মানে শাসক হবেন। ওই শাসকের বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল মাহদী আল আদিল,
তিনি হেদায়েত প্রাপ্ত হবেন এবং আদেল জাস্টিস ন্যায়পরায়ণ হবেন। মানে এমন একজন মানে শাসক হবেন যে শাসক ন্যায়পরায়ণ হবেন এবং মাহদি হেদায়েত প্রাপ্ত হবেন। হঠাৎ করে তিনি গজিয়ে উঠবেন, হঠাৎ করে এক রাত্রের মধ্যে তিনি ইমাম মাহদি হয়ে যাবেন। এই বক্তব্যগুলো সব শিয়াদের বক্তব্য। বরং তিনি সমাজ থেকে হবেন, এই মানুষদের থেকে হবেন। তার পরিচয় হচ্ছে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরদের মধ্যে থেকে হবেন। সুনিশ্চিতভাবে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বংশধরদের থেকে হবেন এবং তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তাহলে মানে এই বিষয়গুলো তো আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে মানে আমরা বুঝতে যাতে করে সহজ হয়। আর তিনি এমন এক পর্যায়ে তার মানে মানুষের কাছে তার সাইয়্যিদ, তার সাউত, তার আওয়াজ মানুষের কাছে যাবে যে মানুষ তার সম্পর্কে জানতে পারবেন, তার ইনসাফ, জাস্টিস, তার ন্যায়পরায়ণতা, তার সত্যবাদিতা, তার উদারতা, এবং এগুলো মানুষ যখন জানবে তখন মানুষগুলো তার হাতে বায়াত করার জন্য একত্রিত হবেন এবং সেই বায়াত মানুষগুলো আল্লাহর ঘরের কাছে করবেন মর্মে যে রেওয়ায়তটি রয়েছে, এটাও কেউ কেউ সহি বলেছেন। তো এটা কখন হবে? এই কাজটি হবে কিয়ামতের আলামত, এগুলো দুই ভাগে বিভক্ত। কিয়ামতের আলামতের যে সমস্ত আলামতের সুগরা আছে, ছোট ছোট আলামত আছে, সেগুলো শেষ হয়ে যাওয়ার পর কিয়ামতের আলামতের যে বড় আলামতগুলো শুরু হবে, ওই শুরুর প্রথম দিকেই ওই আল আমিরুল মেহদি তিনি তার আগমন ঘটবে এবং তিনি তার আত্মপ্রকাশ হবে। সে আত্মপ্রকাশটুকু কোনো অলৌকিক বিষয় নয়, কোনো কাকতালীয় বিষয় নয়, কোনো অকস্মাৎ বিষয় নয়, বরং সেটা নর্মাল বিষয় হবে। মানে সেটা নর্মাল বিষয় হবে। এবং এই নিয়ে আসলে আপনি যে বক্তব্যগুলো উল্লেখ করেছেন, এগুলো সবগুলো আন্দাজের উপর ভিত্তি করে বক্তব্য দিয়েছেন। এগুলোর সাথে এখানে এমন কোনো বিষয় নেই যে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ। বরং ফোরাত নদীর পানি শুকিয়ে গিয়েছে যে কথা বলেছেন সেটাও সঠিক নয়। ফোরাত নদীর, আমাদের যমুনা নদীরও তো পানি মাঝে মধ্যে শুকিয়ে যায়, আবার পানি আসে। এটা নদী প্রবাহগুলো মানে পৃথিবীর নদী প্রবাহগুলো বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় থাকে, নানা কারণের মানে সেগুলো থাকে। তো যদি কোনো কারণে মানে নদীর প্রবাহ মানে শুকিয়ে যায়, আবার নদী প্রবাহ চালু হয়, সেটাকে মানে এই কারণ হিসেবে উল্লেখ করা হবে না। ফোরাতের মানে প্রবাহ বন্ধ হয়ে যাবে। ফোরাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিছু কথা বলেছেন, সেগুলোর কারণে বন্ধ হয়ে যাবে। এমন সেগুলোর কারণে বন্ধ হয়ে যাবে। তো সেটা যদি সংঘটিত হয় তাহলে ফোরাত নদীর পানি মানে প্রবাহ বন্ধ হয়ে যাবে। তবে এই বিষয়গুলো আসলে আন্দাজ অনুমানের বিষয় নয়, ধারণার বিষয় নয়, গবেষণার বিষয় নয়। সবটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগাইয়াবাতের বিষয়, অদৃশ্য জ্ঞানের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আমরা শুধুমাত্র এগুলো বিশ্বাস করব। এগুলো নিয়ে এত ঘাটাঘাটি করে এগুলোকে টেনে আনার চেষ্টা করা অথবা নিজেই কিয়ামতের আলামত হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য চেষ্টা করা, এটা আমাদের দায়িত্ব নয়। ভাই রেজাউর রহমান, আপনি আরেকটি বিষয় যুক্ত করেছিলেন প্রশ্নের সাথে। ইতিমধ্যে বেশিরভাগ আলামত প্রকাশ পেয়ে গেছে, সর্বশেষ কোন আলামত বাকি রয়েছে যেটা প্রকাশ পেলে দাজ্জাল বেরিয়ে আসবে? না, এই বক্তব্যের আর কোনো উত্তর নেই। কোনো আলামতই তো প্রকাশিত হয়নি, ছোট কোনো আলামতই প্রকাশিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাদিস জিবরিলের মধ্যে দেখেন, হাদিস জিবরিলের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। প্রথম আলামত আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার রবকে জন্ম দিবে। মানে বেশিরভাগ লোক সমাজের মধ্যে অবৈধ সন্তানে পরিণত হয়ে যাবে। তো এটা প্রকাশিত হয়েছে। সুতরাং মানে না জেনে কথা বললে তো আসলে হবে না, মানে সব আন্দাজের উপর কথা বলেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সাইম শিকদার। লিখেছেন,
বাংলাদেশে বিভিন্ন মসজিদে তারাবি এক এক রকম হয় কেন? যেমন কোনো মসজিদে 8 রাকাত, কোনো মসজিদে 20 রাকাত, আবার কোনো কোনো মসজিদে বলা হয় এটি না পড়লেও হবে। কেন এরকম কেন? ধন্যবাদ। নফল নামাজ যদি কেউ না পড়েন তাও নাও পড়তে পারেন, আর যদি কেউ 8 রাকাত পড়েন তিনি পড়তে পারেন, আবার 20 রাকাত পড়তে পারেন, আবার বেশি যদি 40 রাকাত পড়তে চান, 41 রাকাত পড়তে চান তাও পড়তে পারবেন। নফল নামাজের ব্যাপারে উদারতা আছে, ইসলাম উদারতা দিয়েছে। সুতরাং এটা যদি কোনো মসজিদে 8 রাকাত হয়ে থাকে এতে রাগ করার কিছুই নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় 8 রাকাত পড়তেন মর্মে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তিনি 8 রাকাত পড়েন, তাহলে আপনি এখানে রাগারাগি করার, তারপরে বাড়াবাড়ি করার অথবা এ নিয়ে লোকদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত কখনো পড়েছেন সহিহ একটি রিওয়ায়াত দ্বারাও প্রমাণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন তারাবির নামাজ, এই মর্মে একটি সহিহ রিওয়ায়াতও সাব্যস্ত হয়নি, যদিও সাহাবীদের আমল দ্বারা পরবর্তীতে সাব্যস্ত হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে সাব্যস্ত হয়নি। সুতরাং কেউ যদি 8 রাকাত পড়ে এতে রাগারাগির কিছুই নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আসমা বেগম, লিখেছেন সংগঠন করা কি ফরজ? না, সংগঠন করা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিছুর মধ্যে পড়ে না। কারণ সংগঠন করবেন কোরআন এবং হাদিসের দলিল দ্বারাই তো ফরজ সাব্যস্ত হয়। হানাফি ফকিগণের মতে ফরজ সাব্যস্ত হওয়ার জন্য 3টি মূলনীতি রয়েছে। অন্যদের আলোচনায় নাই করলাম, অন্য মাযহাব আলোচনা নাই করলাম। হানাফি ফকিদের মতে ফরজ সাব্যস্ত হওয়ার জন্য 3টি মূলনীতি রয়েছে। 1, কোরআনে কারিমে নসে কাতঈ থাকতে হবে, সুস্পষ্ট নস থাকতে হবে। কোরআনে কারিমের সুস্পষ্ট নস যদি না থাকে তাহলে ফরজ সাব্যস্ত হবে না। 2 নম্বর হচ্ছে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করার জন্য নির্দেশ দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অর্ডার থাকতে হবে, আমর থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমর প্রমাণিত হতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এটা নির্দেশ দিয়েছেন করার জন্য, এটা থাকতে হবে হানাফি ফকিগণের মতে। 3 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নিজে করেছেন এবং করার জন্য জোর মানে দাবি অথবা জোর মানে লোকদেরকে জোর করে দাবি করেছেন, মানে করতে লোকদেরকে নির্দেশ দিয়েছেন যাতে করে তারা আদায় করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, করতেও বলেছেন, এবং করতে বলাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দৃঢ়ভাবে করতে বলেছেন। মানে এমনি বলে না যে করলেও চলবে, না করলেও চলবে, না করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি এটা প্রমাণ, এই 3টি পদ্ধতি যখন কোনো একটা কাজের মধ্যে প্রমাণিত হবে তখন সেটা ফরজ সাব্যস্ত হবে। এখন আসেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন করছেন, কোরআনের কোথাও আছে কিনা? না, কোরআনে কোথাও সংগঠন শব্দটাই নেই। 2 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নির্দেশ দিয়েছেন কিনা? না, কোথাও অর্ডার করেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের কথা, সংগঠনের কোনো অর্ডার দেন নাই। 3 নম্বর যে বিষয়টি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে করেছেন? না, করেন নাই। নিজে করতে সাহাবায়ে কেরামদেরকে মানে দৃঢ়ভাবে নির্দেশ দিয়েছেন? না, দৃঢ়ভাবে নির্দেশও দেন নাই। সুতরাং এটা ফরজ ওয়াজিব এগুলোর মধ্যে আসবে না। সংগঠন হচ্ছে মাসলাহাতের সাথে জড়িত বিষয়। এবার বলছি, সংগঠন লাইসাত হিয়া আল গায়া, সংগঠনটা মানে অবজেক্ট বা টার্গেটেড পয়েন্ট নয়। সংগঠনটা হচ্ছে ইন্নামা হিয়াল ওয়াসিলা, এটা হচ্ছে মাধ্যম। সংগঠনটা বুঝতে হবে আপনি। এই জিনিসগুলো যারা বুঝে না তারা ডাল চাল মিলিয়ে খিচুড়ি করার জন্য চেষ্টা করে থাকেন এবং হককে বাতিলের সাথে গুলিয়ে ফেলার চেষ্টা করে থাকেন, এগুলো গলদ কাজ। সংগঠনটা হচ্ছে লাইসা হিয়াল গায়া, এটি মূলত টার্গেটেড অভিষ্ট লক্ষ্য নয়, বরং হিয়াল ওসিলা, এটা হচ্ছে ওসিলা, লক্ষ্যে পৌঁছার মাধ্যম। লক্ষ্যে পৌঁছার একটা মাধ্যম। এর মাধ্যমে, তবে লক্ষ্যে পৌঁছার মাধ্যমও 2 প্রকার। এটা সরাসরি মাধ্যম নয়, এটা হচ্ছে মানে দূরবর্তী মাধ্যম, মানে এটা দিয়ে আপনি লক্ষ্যে পৌঁছতে পারেন, লক্ষ্যে পৌঁছতে নাও পারেন, এটা হচ্ছে এমন। 2 নম্বর হচ্ছে যেটা সংগঠনটা এটা মানে শরঈ দলিলের উপর নির্ভরশীল নয়, মানে এটা কোনো শরীয়তের দলিলের উপর নির্ভরশীল কোনো বিষয় নয়, বরং সংগঠনটা নির্ভরশীল হচ্ছে আলাল মাসলাহা, মানুষের স্বার্থ এবং কল্যাণের সাথে সম্পৃক্ত। যদি শরীয়তের দলিলের বিষয় হতো, তাআব্বুদের বিষয় হতো, তাহলে শরীয়ত এটাকে অবশ্যই আমাদের জন্য নির্দিষ্ট করে দিতেন। যেহেতু শরীয়ত এটাকে নির্দিষ্ট করেন নাই,
বরং মাসলাহাতের সাথে এটাকে সম্পৃক্ত করেছেন, কল্যাণের সাথে, কল্যাণ অথবা স্বার্থের সাথে সংশ্লিষ্ট করেছেন। মানুষের স্বার্থ এবং কল্যাণের সাথে সংশ্লিষ্ট করার কারণে স্বার্থ সংরক্ষণ করার জন্য, স্বার্থকে সুনিশ্চিত করার জন্য এটা যদি করা হয় থাকে, সেটা মানুষের স্বার্থের সাথে জড়িত হওয়ার কারণে স্বার্থ যদি থাকে তাহলে হবে, আর স্বার্থ যদি না থাকে তাহলে করার কোনো প্রয়োজন নেই। সুতরাং এটা শরীয়তের ওই পর্যায়ের বিধান যেগুলো মাসলাহাতের সাথে জড়িত, যেগুলো ওসিলার সাথে জড়িত, এগুলো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল অথবা তাআব্বুদ ইবাদত সংক্রান্ত বিষয় নয়। এই বিষয়টি যুক্ত করছেন এর সাথে। জি, একটা হাদিসে পড়েছি সংগঠনবিহীন মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু, না এই ধরনের কোনো হাদিস নেই, মিথ্যা হাদিস, অনুবাদটা মিথ্যা করেছেন। সেটা হচ্ছে মান ফারাকাল জামাআতা কায়দা শিবরিন ফামাতা মাতা মাইতাতান জাহিলিয়াতান, এই হাদিসের মিথ্যা অর্থ করেছেন, আল্লাহ রাসূলের উপর মিথ্যা আরোপ করেছেন। এটা হলো হাদিস, সহিহ হাদিসের জাল ব্যাখ্যা, সহিহ হাদিসের জাল মিথ্যা ব্যাখ্যা। মান ফারাকাল জামাআ, যে মুসলিমদের যে সামগ্রিক জামাত আছে, জামাত থেকে যে বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্নতাবাদী হয়ে গেল, সন্ত্রাসী হয়ে গেল, খারজি হয়ে গেল, যে খারজি চেতনা বহন করলো, তার কথা বলা হচ্ছে। যদি এই খারজি চেতনার উপর তার মৃত্যু হয় তাহলে তার জাহিরি মৃত্যু হবে। তো এটা তো হচ্ছে মুসলিমদের বৃহত্তর জামাত থেকে যে বিচ্ছিন্ন হয়ে যাবে, বৃহত্তর মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে খারজি চেতনা বহনকারী ব্যক্তির কথা বলা হচ্ছে, এবং সে তার জাহিরি মৃত্যু হবে। কারণ হচ্ছে সে ইসলামের মূল ধারা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে। এখানে জামাত বলতে সংগঠন নয়, যিনি সংগঠন অনুবাদ করেছেন তিনি আল্লাহ রাসূলের উপর মিথ্যা আরোপ করেছেন। আল্লাহ রাসূলের উপর মিথ্যা আরোপ করেছেন। এখানে আল জামা, শুধু জামাত, আল জামা শব্দ ব্যবহার করা হয়েছে। নির্দিষ্ট হয়ে যায়, আল জামা বলতে একটা সুনির্দিষ্ট জামাত, যেটা মুসলিমদের জামাতুল মুসলিমিনকে বোঝায়, মুসলিমদের সামগ্রিক ঐক্যকে বোঝানো হয়েছে, অন্য কিছুকে নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভিশন নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের দিকে প্রশ্ন, ব্যাপক আলোচনার বিষয় ছিল। মূল বিষয়ে আমরা শায়েখ থেকে জেনেছি যে সংগঠন করা কি ফরজ, আর সংগঠন আর জামাত তো এক বিষয় নয়, সেটাও আমরা জানলাম। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।